যন্ত্রণা, গোটা শরীরে পচন ধরছে, গন্ধ রে ভাই। সুবহানাল্লাহ। যেই সন্তানরা তাকে বাঁচাবে বলে বাহাদুরি করত, ওই সন্তানরা মৃত্যুর পর হাবশি গোলাম ভাড়া করে আবুল আহাবের লাশ দূরে গর্ত করে নিক্ষেপ করে, পাথর দিয়া চাপা দিয়া তারপর তাকে দূর করেছে। আল্লাহ দেখায়া দিছেন, যেই সম্পদের বাহাদুরি করেছিস, যেই কর্মীর বাহাদুরি করেছিস, ওই কর্মীরাই তোকে দাফন করেছে। সব জায়গায় আল্লাহ তাআলা কিছু বিষয়ে ছাড় দেন, ছেড়ে দেন না, কিন্তু কিছু বিষয় আছে ওই জায়গায় আল্লাহ ছাড়ও দেন না, ছেড়েও দেন না। আমাদেরকে অনেকে এই কথাগুলো বলে, এ মুসলমান আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই, কালিমায় বিশ্বাস করেই তো এখানে আসছেন না, তাইলে মার্কাটারে একটু বাইরে রাখেন আপাতত, পরে আবার মার্কা কান্দলে আবার যাই, আমার কোনো আপত্তি নাই। এটা মুসলমানদের জন্য কথা। সূরা লাহাব তো আপনাদেরকে জানানোর জন্যই আল্লাহ নাযিল করছেন, সতর্ক রাখার জন্য। অনেকে জিজ্ঞেস করে এই কথা, বাংলাদেশে কত সমস্যা পড়ে আছে। এই তো এক কুলাঙ্গার, সেদিন তিনি বললেন বিএনপির সমর্থক, আমি নাম বলতে চাই না, আপনি জাফরুল্লাহ কেন বলেন? আমি তো জাফরুল্লাহ নাম বলতে চাই না। সে বলল ওই সমস্ত মূর্তি আর ভাস্কর্যের চিন্তা বাদ দিয়া নিজেদের ভেতরের সমস্যাগুলো আগে দূর করে। এই বক্তব্য অনেকের, আমাদের ঘরানার অনেকেও আমাদেরকে বলে দিনদার, যে আপনারা হুজুররা কিছু হইলেই নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ওটা করি। বাংলাদেশের আর কোনো সমস্যা দেখেন না আপনারা? সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে বলতে পারেন না, দুর্নীতির বিরুদ্ধে বলতে পারেন না। তা আমরা বলি এগুলোর জন্য তো তোমরা আসোই, হালুয়ার ভাগ তো তোমরাই পাও, আমরা পাই নাকি? সরকার পতন হইলে তোমরা যাইবা, ওই হালুয়াও তোমরা খাইবা, হয় তোমরা খাইবা না বিরোধীরা খাইবা, আমরা ওগুলো খাওয়ার দরকার নাই। আমরা এক জায়গায় আছি, ওটা কোনটা? যেই জায়গায় আল্লাহও ছাড় দেন নাই, নবীও ছাড় দেন নাই, আমরাও ছাড় দিতে রাজি। ওইটা কি? আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ ছাড় দেন নাই। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, নবীর ওয়ারিস যারা, খোদার কসম, তাদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদেরকেও ছাড়বেন না, তাদেরকেও ছাড়বেন না। শোনেন, কেন এই বিষয়ে আমরা চুপ থাকতে পারি না? কেন পারি না? কারণ আল্লাহ ছাড় দেন নাই। আপনি কোরআন খুলেন, সূরা তাওবা আয়াত 12-13 পড়ে দেখেন আল্লাহ কি বলেন, একটু পড়ে দেখেন দয়া করে। আপনাদের কাছে মনে হয় বিষয়গুলো আমরা রাজনৈতিক কারণে বলতেছি না, আপনাদের কাছে মনে হয় আমরা কোন দেশের পয়সা খায়া নাচতেছি না, আপনাদের কাছে মনে হয় যে আমরা কোন দলের লেজুর বৃত্তের দালালি করতেছি না। খোদার কসম খায়া বলি, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমাদের একটাই কথা, একটাই উচ্চারণ, আল্লাহর জমিনে আল্লাহর নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আপনি কোরআন পড়েন, কোরআন পড়েন, সূরা তাওবা, কোন সূরা? আয়াত 12-13 পড়ে দেখেন না, তাফসীর পড়ে দেখেন আল্লাহ কি বলেছেন শুনেন। মালিক বলতেছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদি